যে জামাইটা এসে যখন বসেছে দুলহাটা কইছে আসসালামু আলাইকুম। হেন বর এসে বিয়ে করতে, তোমরা এসো কেন? ওই ছেলে দুটো যে সাথে বসেছে বরের সাথে, ওই ছেলে দুটোকে প্রশ্ন করছে কি, আসসালামু আলাইকুম, হেন বর এসে বিয়ে করতে তোমরা এসো কেন? তখন একটা ছেলে উত্তর দিল কি, ওয়ালাইকুম সালাম হাওয়া, বর এসে বিয়ে করতে আমরা এসি গাওয়া, আমরা এসি গাওয়া সাক্ষী। মার দিলে কত উত্তর পেয়ে গেল। এবার দুলহাটাকে জামাইটাকে এবার প্রশ্ন করছে কি, একটা বড় পান তিনটে খিলি বানালছে আর ডাঁঠিতে লেগেই আছে কিন্তু, আর দিয়ে ওখানে নিয়ে গেছে ওই তিনজনের জন্য, এরকম ভাবে পান তিনটে লেগে আছে আর অতি মোড়া আছে। আর যে বলছে মেয়েটা, এক ডাঁঠিতে তিন পান, কোন জিনিসের এক কান, জবাব দিয়ে খাও পান, না পারলে তোমার ধরবো কান। তো দুলহাটা বরটা বলতে পারলো না যে ঘোংঘারে এক কান, বলতে যখন না পারলো তখন মেয়েটা করলে কি, ওর কানটা ছোট শাড়িতে কানটা ধরে মুলে দিয়ে টাইট করে দিলে। তো আর কি করলে, তো জান্নাতে যে যখন জান্নাতিটা বসবে এইভাবে বসে আছে, আর পিছন দিক থেকে একটা মেয়ে আসবে আর আইসা এইভাবে গালে দেবে ঠোকা। তা আচমকা পিছন দিক থেকে যদি কেউ গালে ঠোকা মারে তো চমকিবে না যে, তো চমকে এভাবে দেখবে কে রে, এভাবে চমকে দেখবে যে কে মারলে। তো ও যে এইভাবে দেখবে তো দেখি থেকে যাবে, এইভাবে দেখবে তো দেখেই থেকে যাবে। কি দেখে থেকে যাবে? ওর রূপ, ওর রূপ এমন হবে ও যে দেখে অবাক হয়ে যাবে, যে আর ওর কথাই চোখটা পড়বেই না, চোখের পলকটা কিছু পড়ে না, চোখের পলক কি তোমার রূপের ঝলক নাকি, কি রূপের ঝলক হবে যে চোখের পলক পড়বে না। অনেকক্ষণ পরে অবাক হয়ে মেয়েটাকে দেখে বলবে, হাঁ করে থাকবে এইভাবে, আর দিয়ে অনেকক্ষণ পরে বলবে, মান আনতে, মান আনতে, তুমি কে গো? হুতাশ লেগে বলবে কি, মান আনতে, তুমি কে গো? এত সুন্দর, তুমি কে? মেয়েটা কি বলবে, আনা মিনাল মাজিদ, ওরে জান্নাতি আমি হলাম ফাও। তোমরা দুনিয়াতে শুনেছিলে যে 72টা হুর দিবে আর একটা ফাও দিবে, আসল 72টা এখনো ভিতরে আছে। আর যে ফাউটার কথা শুনেছিলে, তবে ফাউটা আমি, আনা মিনাল মাজিদ, আমি হলাম ফাউটা। আচ্ছা, মাছ নিলেন, আর মাছ নেওয়ার পরে যদি আপনি ফাও চাহেন, তো আপনার যেটা জিন দেয় চিকন মাছ ওইটা দিবে না মরাটা দিবে, সরাটা দিবে? কহেন তো ফাওয়ে সরাটা দিবে কিনা? ও চেষ্টা করবে যে ফ্রিতে দিব তো সরাটাই দিই। তো যদি ফাওটা এত সুন্দর হয়, তাহলে আসলটি কত সুন্দর হতে পারে। সুবহানাল্লাহ। বন্ধু, এই জান্নাত পাওয়া যাবে কিসের বিনিময়ে? মসজিদ নির্মাণের বিনিময়ে। মসজিদ নির্মাণ করলে, এই জন্য নবী বললেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ নির্মাণ করবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে, ও জান্নাতি হয়ে গেল। এটা একটা সুসংবাদ আপনার আমার জন্য, এটা একটা সুসংবাদ যে জান্নাতি হতে পারবো মসজিদ নির্মাণ করে। আলহামদুলিল্লাহ। বলবেন যে কেউ পেয়েছে, দেখাতে পারবেন? চলেন আপনাকে দেখাচ্ছি। लुके छुपे बादर में चमके जैसे चंदवा हो, नबी गिरे महुआ चमके, हाँ महुआ चमके। लुके छुपे बादर में चमके जैसे चंदवा हो, नबी गिरे महुआ चमके, हाँ महुआ चमके। नबी के लाली लाली होठों पे बरस जैसे ललैया हो, के लासा चुएला देख के हल
পেয়েছে কিনা দেখাবো আপনাকে। তাহলে যেতে হবে কোথায়? ঈসা আলাইহিস সালামের মার কাছে। ঈসা আলাইহিস সালামের মার নাম কি? মারিয়ম। মারিয়মের মার নাম কি? মারিয়মের মার নাম জানেন? জানেন না? মারিয়মের মার নাম হলো হান্না বিনতে ফাকুস, ফাকুসের বেটি। মারিয়মের মা হলো ফাকুসের মেয়ে হান্না। হান্না, এই হান্না যে ছিলেন, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, হ্যাঁ তাড়াতাড়ি, আমি স্টেজে আছি, তাড়াতাড়ি বলুন। কোন মাসে? ও নভেম্বর মাসে। আপনি পরে কালকে কথা বলবেন, এখন স্টেজে যাচ্ছি। তো বলছিলাম মারিয়ামের মার নাম হলো হান্না বিনতে ফাকুস, ফাকুসের মেয়ে। তো মারিয়ামের মা হান্না বন্ধা মহিলা ছিলেন, বাঁঝ, বাচ্চা কাচ্চা হয় না। যার বাচ্চা হয় না, মহিলার সবচাইতে আরমানের জিনিস কি? মা ডাক, নাকি? মহিলার জীবনের সব থেকে বড় স্বাদের জিনিস কি? মা ডাক। মা ডাক মহিলারা যদি শুনতে না পায়, তাদের কান ঝালাপালা করতে লাগে। মহিলারা মা শব্দ শুনলেও আর ভিতরটা জুড়িয়ে যায়। মা শব্দটার ভিতরে আল্লাহ এত প্রেম, এত ভালোবাসা, এত মহব্বত, এত মিষ্টি দিয়েছে। একটা যদি গায়ের মুসলিমকে, একটা যদি কোনো জাতের মহিলাকে মা বলে দেন, ওর ভিতরে দয়া হয়ে যাবে। হবে না? হবে না? লকডাউনের সময়তে আমি জালসা করে চলে আসছি শামসির দিক থেকে। তো লকডাউনে তো সব আগে না বাড়ি থেকে না বুক হয়ে যেত, সিট বুক হয়ে যেত, তখন তো স্টেশনে চাপাচাপি হতো না। তাই একটা লোক, সবাই তো গাড়ি বুক করলেছে, তো লকডাউনে মানুষকে অসুখ হয়েছে না হয়নি? অসুখ হয়েছে। একটা লোক কাটিহার আসবে ডাক্তার দেখাইতে, তো সব নিজের নিজের সিটে বসে আছে, সিট ফাঁকা নাই। লোকটা পেটের যন্ত্রণায় খালি ছটপট ছটপট করছে, ছটপট করছে। আর একটা মেয়েকে বলছে, পাশে একটা মেয়ে বসে আছে, ওকে বলছে, মা একটু বসতে দাও তো মা, হার মা একটু বসতে দাও তো মা। যখন দু চারবার বলেছে, মেয়েটা দাঁড়িয়ে গেল, লোকটাকে বসতে দিল। তোর বড় বোন বলছে, এই তুই কেন দাঁড়ালি, তোর সিটে তুই বস। বলছে, লোকটা বারবার মা মা করে বলছে, তো লোকটাকে এই জন্য দিয়ে দিলাম। আচ্ছা, মার জায়গাতে যদি ওই জায়গাতে মাও হলো মহিলার জাত আর স্ত্রী হলো মহিলার জাত। মা না বলে, আমার মা না বলে যদি খালি বলতো আমার স্ত্রী, একটু বসতে দাও তো স্ত্রী, সিট দিবে না জুতা দিবে বলেন তো? সিট দিবে না জুতা দিবে? জুতা দিবে নাকি? তো আল্লাহ মা শব্দটা এত মিঠে করেছে যে সব মহিলার অন্তরে কি করে দেয়? নরম করে দেয় অন্তরকে। তো হান্নার বন্ধা মহিলা, তো পাড়াতে আর মহিলার আশেপাশে বসছে, সবারই বাচ্চা এসে মা বলছে, সবাই এসে মা বাচ্চাকে কোলে তুলে নিচ্ছে, চুমু খাচ্ছে। তো হান্নার ভিতর খালি ছটপট ছটপট করছে। আমারও যদি কোলে থাকতো, আমাকে মা বলে ডাকতো, আমাকে যদি কি হতো, আমিও চুমু খেতাম, আমিও কোলে নিতাম। আল্লাহর কাছে কাঁদতে শুরু করে দিলেন হান্না, মারিয়ামের মা আল্লাহর কাছে কাঁদতে শুরু করে দিলেন। কি বলে? আল্লাহকে বলছেন, আল্লাহ আমিও মহিলার জাত। ও মা বোন ভালো করে শোনেন, কেমন মহিলা ছিলেন? আজকে 3 বছর যদি বাচ্চা না হয়, ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি চালু হয়ে যায়। ডাক্তারের কাছে যদি না হয়, 2 বছর দেখার পরে হলো না, ওঝা গুনির কাছে দৌড়িয়ে যায়। ওঝা গুনি যদি বলে দেয় যে তোমাকে তাবিজ বাঁধতে হবে, মন্দ করে রেখেছে। আল্লাহ রে আল্লাহ, ওঝার কাছে চলে গেছে, যে তোর কইছি যে ভাই বেটিটাকে একটু দেখো তো, মানে একটা মহিলাকে বলেছে যে হ্যাঁ গে বউটার ছেলে পিলে, ওর নন বেড়াইতে এসে বলেছে হ্যাঁ গে বউটার ছেলে পিলে হয়নি। বলছে না গে এখনো হয়নি, বাচ্চা কাচ্চা হয়নি। তো কেন ডাক্তার দেখাইছি? বলছে কত ডাক্তার দেখাইনি বুবু, হয় না। বলছে আচ্ছা কবিরাজ টবিরাজকে দেখাইস নি? বলছে না হারা কবিরাজ টবিরাজকে বিশ্বাস করি না। বলছে হ্যাঁ ওই কথা বলিস না, হার যে পড়োশির একটা মহিলা
কত ডাক্তার দেখালে হলো না, লাস্টে কবিরাজকে দেখিয়ে হয়েছে। এবার আবার কবিরাজের উপরে বিশ্বাস হয়ে গেছে, চলে গেছে কবিরাজের কাছে, যে তখন বলছে ভাই একটু আর বেটিটাকে দেখো ভাই। মহিলার যে নেকা কান্দা